হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। এটা আমাদের ম্যাথমেটিক্স বা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের 25 নম্বর পর্ব। এখানে আমরা মেনলি গভর্নমেন্ট জবের বিভিন্ন প্রিপারেশনের সিরিজ করি। তো এই সিরিজের এটা 25 নম্বর পর্ব, ম্যাথামেটিক্সের অ্যাভারেজের 2 নম্বর পার্ট। মানে ফার্স্ট পার্টে আমরা থিওরিটা করেছি। আজকে কি করব, এসএসসি সিজিএল 2020, যেটা অ্যাকচুয়ালি হয়েছিল আগস্ট 2021-এ, সেখানে যে অ্যাভারেজ থেকে যে কোশ্চেনগুলো এসেছিল তার সলিউশন আমরা আজকে দেখব। কম্পিটিটিভ এক্সামের আদার পার্টের যদি দেখার ইচ্ছা হয় তো এই চ্যানেলে গিয়ে আলাদা আলাদা প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখতে পারো। সো শুরু করা যাক। প্রথমে যেটা করবে, কোশ্চেন আসলে নিজেরা ট্রাই করবে ভিডিওটা পজ করে, তারপর কন্টিনিউ করে অ্যান্সারটা দেখবে। সো লেটস স্টার্ট। প্রথম কোশ্চেন দেখা যাক কি বলছে। দি অ্যাভারেজ অফ 28 নাম্বার ইজ 77। 28 নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 77। অ্যাভারেজ অফ ফার্স্ট 28 এর মধ্যে ফার্স্ট 14 এর অ্যাভারেজ হচ্ছে 74, আর লাস্ট 15 এর অ্যাভারেজ হচ্ছে 84। ওকে, ইফ দ্য 14 নাম্বার, মাঝখানের এই যে 14 নাম্বারটা ইজ এক্সক্লুডেড, সেটা যদি বাদ দেওয়া হয়, দেন দ্য অ্যাভারেজ অফ রিমেনিং নাম্বার, রিমেনিং নাম্বারের অ্যাভারেজটা কত হবে আমাদের জানতে চেয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 28টা নাম্বারের অ্যাভারেজ এইটা, 14টা নাম্বারের অ্যাভারেজ 74। তো 14টা নাম্বারের অ্যাভারেজ যদি 74 হয়, এই 14টা নাম্বারে আলটিমেটলি এইখান থেকে কম কতটা হচ্ছে, 3 করে বাদ দিলে 3 14 42 এখানে কম হচ্ছে, আর এখান থেকে বেশি হচ্ছে আমার। সেইভাবে না করে আমরা এমনি যদি দেখি, তো এখানে 14 নম্বরটা তো এখানে আছে, মানে টোটাল হচ্ছে 28 ইন্টু 77, তাই তো? টোটাল হচ্ছে 28 ইন্টু 77। তো এটা হচ্ছে টোটাল। আর 14টা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে এইটা, 15টা নাম্বারের অ্যাভারেজ মানে প্রথম 15টা, শেষের 15টা, মানে 14টাকে দুবার ধরা হচ্ছে মেনলি, তাই না? তো এটা হচ্ছে 15 ইন্টু 84, এখানে দুবার ধরা হচ্ছে। তার থেকে আমরা যদি এটা দুবার ধরা হচ্ছে, তার থেকে যদি এটা বাদ দিয়ে দিই, কোনটা যেন 14, এক মিনিট একটু ভুলিয়ে গেল। 28টা নাম্বার আছে, তাহলে প্রথম 14টা নাম্বার আর শেষের 15টা নাম্বার, মানে শেষের 14টা না করে 15টা করেছে, তার মানে 14 নাম্বারটা তো দুবার ধরা হচ্ছে। তো এখানে দুবার ধরা হচ্ছে, তো তার থেকে এইটা বাদ দিয়ে দিলে একবার বাদ চলে যাচ্ছে। টোটালটা বাদ দেওয়া মানে হচ্ছে একবার বাদ চলে যাচ্ছে, একবার থেকে যাচ্ছে, তার মানে 14 নম্বরটা পেয়ে যাব। তার মানে এইটা যোগ করে নিয়ে যদি আমরা এইটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা যে নাম্বারটা পাবো সেটা 14 নম্বর নাম্বারটা পাবো। এবার 14 নম্বর নাম্বারটা যেটা পেলাম সেটাকে এইটা দিয়ে বাদ দিয়ে দিতে হবে। তার মানে এইটা মাইনাস এইটা, তাই তো? এইটা, আর এটা হচ্ছে 14 নম্বর নাম্বার, এটা বাদ দিয়ে দিলাম, দিয়ে আমাদের 28 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এইটা মাইনাস এইটা ডিভাইডেড বাই 28, তাহলে কত হবে? এখানে 77 আর এই প্লাস প্লাস 77, তাহলে 2 ইন্টু 77 বাই 28। তো এটা হয়ে যাচ্ছে 28 দিয়ে ভাগ হচ্ছে, সরি, 28 দিয়ে ডিভাইড করলে এটা, আর মাইনাস 14 ইন্টু 74 বাই 28, এইটা, এই জিনিসটা কত হচ্ছে দেখতে হবে, ঠিক আছে? একে যা ভুল করলাম, গন্ডগোল লাগছে। এটা হচ্ছে 14টা নাম্বার পুরোটা, এটা হচ্ছে 14টা দুবার ধরা হলো, আর এটা একবার ধরা, মানে 14 নম্বরটা এটা। হ্যাঁ, দুবার ধরা হয়েছে, তার থেকে একবার বাদ দিয়ে দিলাম, 14 নম্বরটা এটা। তো 14 নম্বরটা তো বাদ দিয়ে দিলাম, বাকি যে নাম্বারগুলো আছে সেই নাম্বারের অ্যাভারেজ করছে, তো 28 দিয়ে ভাগ করবো। তো এইটা, এটা মাইনাস প্লাস হয়ে গেল, এই দুটো মাইনাস হবে, ঠিক আছে? এবারে
আমরা যদি দেখি তাহলে চলে আসি 4 7 28, 7 7 12 84, 7 দুগুণে 14, 4 7 28, 7 12 84, 4 দিয়ে কেটে যাবে একেবারে, 4 3 12, এখানে 2, এখানে 2 হলে 3 দুগুণে 6, 7 দুগুণে 14। তো ফাইনালি 7 দুগুণে 2, 7 দুগুণে 14 4 থেকে 14 15 মাইনাস এখানে 37 প্লাস 3 15 45। একটু টাইম নিয়ে ফেললাম। আচ্ছা 7 7 5 12 2 2 টাইম নিয়ে তো অ্যান্সার এলো না। অ্যান্সার 74.7। তাহলে কি হলো? অ্যাভারেজ অফ 28 নাম্বার হচ্ছে 77, ফার্স্ট 14টার আর অ্যাভারেজ হচ্ছে 74, আর শেষের 15টার অ্যাভারেজ হচ্ছে 15টা নাম্বার। ইফ দ্য 14 number is excluded, then what is the number of remaining number? If the 14 number is excluded, then the what average of remaining number? remaining number গুলোর অ্যাভারেজ আমাদের জানতে হবে। আচ্ছা রিমেনিং নাম্বারের অ্যাভারেজ, তো এখানে 14টা নাম্বারের অ্যাভারেজ এটা, 15টা নাম্বারের অ্যাভারেজ এইটা, এটা পুরো এটা প্রসেস তো ঠিকই আছে। এটা 28 দিয়ে ভাগ হচ্ছে, 28 দিয়ে যদি ভাগ করে দিই এটা তো ঠিকই আছে। 7 5 12 2 হতে 1, 7 5 12 হতে 42, 77 হতো, 42 যদি হয়, গন্ডগোল হয়ে গেল। 77 42 by 28, 7 5 12 দেওয়া থেকে 1, 7 5 12 দেওয়া থেকে 1, 80 82 বাই ওখানে যদি আমি 27 দিয়ে ডিভাইড করে দিই। আচ্ছা আচ্ছা এখানে তো 28 দিয়ে ডিভাইড কেন হচ্ছে? 27 দিয়ে ডিভাইড হওয়ার কথা, মানে পড়ে আছে তো 27, তাই না? 27 দিয়ে ডিভাইড হওয়ার কথা। গন্ডগোলটা ওই জায়গাতেই করেছি। তা তো হচ্ছে না, কেন দেখা যাচ্ছে, সরি। নেক্সটটা দেখি। The number of male and female are different organism, A B C D E are given in bar magnet, bar graph. বার গ্রাফ যদি এখানে রিপ্রেজেন্ট দিয়ে দেখানো হয় তাহলে এখানে এটা বলছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ অ্যাভারেজ নাম্বার অফ ফিমেল ইন অল 5 অর্গানিজম? হোয়াট ইজ দ্য রেশিও অফ অ্যাভারেজ নাম্বার অফ ফিমেল ইন all organization to the average number of male in all the 5 organization. What is the ratio of average number of female in all the 5 organism to the average number of male in all the 5 organism? কি বলছে? What is the ratio of average number of female in all 5 organism? ফিমেল এর 5 অর্গানিজম এর the average number of male to the 5। আচ্ছা এখানে ফিমেলদের অ্যাভারেজ নাম্বার আর মেলদের অ্যাভারেজ নাম্বার বের করতে হবে। তো এখানে ফিমেলদের অ্যাভারেজ নাম্বারটা প্রথমে দেখা যাক, 300 275 250 200 125। তো আমি 250 যদি অ্যাভারেজ ধরি তাহলে কি হচ্ছে, এখানে 300 মানে
50 বেশি, 50 বেশি কত জনার? 300 জনার 50 বেশি আছে। আচ্ছা, তারপরে এখানে 25 বেশি আছে কত জনার? এটা কত হবে? নাম্বার অফ পার্সন অর্গানাইজেশন। ও কি বলছি এটা কি জানি। 5 এর টোটাল তার মানে হ্যাঁ 50 বেশি আছে এখানে, এখানে 25 বেশি আছে, এখানে 50 কম আছে, আর এখানে 125 কম আছে। তো এখানে দেখতে পাচ্ছি -100 হলো, একে 5 দিয়ে ভাগ করে দিলে -20, যেটা ধরা হয়েছে তার থেকে 20 বাদ যাবে, তার মানে 230 হচ্ছে অ্যাভারেজ ফিমেল। সিমিলারলি মেলদের যদি দেখি, মেলদের মাঝামাঝি কিছু একটা ধরা যাক। মেলদের 250ই ধরি, 250 ধরলাম। 250 যদি ধরি, 225 মানে হচ্ছে -25। আচ্ছা, 325 মানে হচ্ছে ওখানে 50 আর 75। আচ্ছা, 275 মানে 25 যোগ হবে, আর 150 মানে -100। তাহলে এই 25 25 কেটে যাচ্ছে, এখানে -25, 5 দিয়ে ভাগ হলে -5, আমি যেটা ধরেছি 5 মাইনাস হবে, মানে 245। এদের রেশিও করতে হবে, ঠিক আছে। তো 5 দিয়ে কাটলে 5 4 20, 5 6 30, 5 4 20, 5 9 45, 46 49, 46 49। 46 49 হচ্ছে আমাদের এটা। পরে দেখি নেক্সট কোশ্চেন। দি অ্যাভারেজ অফ 11 নাম্বার হচ্ছে 56। 11 নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 56। 11 নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 56। আচ্ছা, দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 3 নাম্বার, তিনটে নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 52। দ্যাট অফ দ্য নেক্সট 5 নাম্বার, পরের 5টা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 60। 8 5 13, এই 3 5 8 হয়ে গেল। দ্য 9th and 10th নাম্বার আর 1 and 3 মোর দ্যান দ্য 11 নাম্বার। আচ্ছা, 11th নাম্বার যেটা, সেটার রেসপেক্টে 9th নাম্বারটা হচ্ছে 3 বেশি, আর 10th নাম্বারটা হচ্ছে 1 বেশি। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ 9th and 11th নাম্বার? 9th and 11 নাম্বারটা বার করতে হবে, তাহলে অ্যাভারেজ করতে হবে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে এখানে 52 অ্যাভারেজ, এখানে 56, তার মানে হচ্ছে -4, 4 কম হচ্ছে 3 জন, 12 মাইনাস হবে। আর এর ক্ষেত্রে 4 বেশি হচ্ছে 5 জন, প্লাস 20 হবে। তো এই দুটো করলে হচ্ছে 8। তার মানে এখানে 8, এইগুলোর অ্যাভারেজে 8 বেশি হচ্ছে, তাহলে এই তিনটের যোগে এই 8টা কমিয়ে দিতে হয়, মানে অ্যাভারেজ হচ্ছে 56 ছিল, 3 জনের এইটা হওয়ার কথা ছিল, -3 করলেই এদের 8টা দিতে হবে, তো -8 করলে এই 3 জনের যোগফল। এবার এই 3 জনের যোগ করলে কি হবে? 3x11 হলো, প্লাস 3 আর 1 4 হলো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা 3x11 ইকুয়ালস টু দাঁড়াচ্ছে, এটা 4 দিকে আসলে 12 বাদ যাবে, 12 মানে 3 কমন নিলে 56 মাইনাস 4, 3 ইন্টু 52, তার মানে 3 3 বাদ চলে যাবে, x11 হচ্ছে 52। x11 যদি 52 হয়, x9টা পেয়ে যাবো, x9 হচ্ছে ওর সাথে 3 যোগ হবে 55। তাহলে কি বলেছে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ? এই দুটোর অ্যাভারেজ কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা যদি ধরি, তো এর থেকে 3 বেশি, তাহলে 3/2 মানে হচ্ছে 3/2 মানে কত? 1.5। তাহলে 52 সাথে 1.5 যোগ করলে 53.5, 53.5। ওকে, 53.5। নেক্সট কোশ্চেন। দ্য অ্যাভারেজ অফ 22 নাম্বার ইজ, 22 নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 37.5। অ্যাভারেজ অফ ফার্স্ট 12 নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 40.6, আর দ্যাট অফ লাস্ট 12 নাম্বার হচ্ছে 35.5। if the 11th and 12th number are excluded, then what is the average of remaining number? আচ্ছা, এটা ভালো করে বুঝে বুঝে করি। 22 তার সাথে 37.5 করলে টোটাল হয়ে গেল,
সবার যোগফল। এইবারে এতে হচ্ছে আমার 12 নাম্বার মানে 11 12 আছে, এতেও 11 12 আছে, তাহলে 11 12 এদেরকে যোগ করলে 11 12 দুবার আসবে, এটাতে একবার এটাতে একবার, দুবার দুবার করে আসছে, তার থেকে এটা বাদ দিয়ে দিলে 11 12টা চলে আসবে। তাহলে x11 প্লাস x12 যদি আমি বলি সেটা কত আসবে, 12 ইন্টু 40.6, 12 ইন্টু 35.4 মাইনাস 22.37.5, এইটা। এইবার টোটালটা থেকে এদের দুজনকে আবার বাদ দেবো, টোটালটা থেকে এদের দুজনকে যদি বাদ দিই, দিয়ে এবারে 20 দিয়ে ভাগ দেবো, তাহলে অ্যাভারেজ চলে আসবে। তো এইটাতে আমরা যদি দেখি 12 লসাগু হবে, এই দুটো যোগ করলে হচ্ছে 0 থেকে 1 6, 4 আর 3 7, মাইনাস 22. এইটা এটা এটা যদি দেখি এবার, তাহলে এই নাম্বারটা থেকে এই দুটো বাদ দিয়ে দেবো, তাই তো? তাহলে এই নাম্বারটা থেকে এই দুটো বাদ দিয়ে আমাকে 20 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 22 37.5 মাইনাস 12 ইন্টু 76 প্লাস 22 বাই 20 যদি করা যায়, তাহলে কত হচ্ছে এখানে আমাদের 44 ইন্টু 37.5 বাই 20 মাইনাস 12 ইন্টু 76 বাই 20। তো এখানে আমরা যদি দেখি তো 4 3 12, 4 5 20, আর এখানে যদি দেখি তো 5 7 35, 5 7 35, 5 7 35, 5 4 20, 4 11 44, 4 10 40, ঠিক আছে। এখানে 10 যদি কমন নিয়েই নিই, তাহলে এখানে হচ্ছে 11 ইন্টু 77 মাইনাস এটা, তাহলে 6 ইন্টু 76, 77 11 গুণ করলে হবে 7, 7 14 4 থেকে 1, এইটা। আর 6 7 42, 6 এবার 2 হাত থেকে 1, 6 6 থেকে 3, 6 7 42 আর 3 45, এটা যদি বাদ দিই 1, এটা হচ্ছে 9, এটা 5 3, তাহলে 391/10, 39.1। কি হচ্ছে বলো তো, গন্ডগোল হয়ে যাচ্ছে, 36.9 আমাদের সাথে, কোথায় কনসেপ্টের ভুল হয়ে যাচ্ছে, যেটা গন্ডগোল করছে। অ্যাভারেজ অফ 22 নাম্বার হচ্ছে 37.5, এটা ঠিক আছে। অ্যাভারেজ অফ ফার্স্ট 12 নাম্বার, ফার্স্ট 12 নাম্বার মানে হচ্ছে 11 নাম্বার 12 নাম্বারটা তো আছে এর মধ্যে, তাদের অ্যাভারেজ এইটা, তাহলে এদের যদি গুণ করি তাহলে 11 12 নাম্বারটাও যোগ হচ্ছে। আবার লাস্ট 12 নাম্বার মানে 22 নাম্বার, লাস্ট 12 নাম্বার মানে কত হচ্ছে 10 এর পরে 11, 11 থেকে 10, আর হ্যাঁ 11 12 ওখানে হচ্ছে, তাহলে এই দুটো গুণ করলে আবার যোগ হচ্ছে, তার মানে দুবার যোগ হলো, তার থেকে একবার যদি বাদ দিয়ে দিয়ে তো একবার আছে, তাহলে এই দুটো নাম্বার পেয়ে যাচ্ছি। এইবারে এই দুটো নাম্বার যদি আমাকে এই টোটালটা থেকে বাদ দিতে হয়, এই টোটালটা থেকে এই দুটো নাম্বার বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিয়ে সেটা এবারে পড়ে রইলো 22টা থেকে 20, দুটো চলে গিয়েছে, অ্যাভারেজ অফ রিমেনিং নাম্বারস দুটো চলে গিয়েছে, 20 দিয়েই তো ভাগটা ঠিকই তো যাচ্ছি, কিন্তু ক্যালকুলেশনে মনে হয় ভুল হচ্ছে নাকি বুঝতে পারছি না। নেক্সট যে কি, হোয়াট ইজ দ্য রেশিও অফ অ্যাভারেজ অফ ফার্স্ট 8 প্রাইম নাম্বার টু দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 10 ইভেন ন্যাচারাল নাম্বার। আচ্ছা, ফার্স্ট 8 প্রাইম নাম্বার হচ্ছে 2 3 5 7 11 13 17, হয়ে গেছে 8টা, না 8টা হয়নি, 19, এদের অ্যাভারেজ বার করতে হবে। আচ্ছা, 2 আর 3 5, 5 10, 7 এটা 20, এইটা হয়ে যাচ্ছে 30, তাহলে এখানে হয়ে গেল 30 30 60, 60 আর 17 77,
এটা আমাদের 8 দিয়ে ডিভাইড করতে হবে। তো এটা ফার্স্ট 8 নাম্বার। আর ফার্স্ট 10 ইভেন ন্যাচারাল নাম্বার মানে 2 4 6 8 10 12 14 16। হ্যাঁ, এদের যদি আমরা যোগ করি 6 6 12 12 8 20, 6 6 12 8 20। আর এখানে হচ্ছে এই দুটো করলে 30, 10 20 30 60 60, আর এটা যোগ করলে 72। তাহলে 77/8 is to 72/8, 77:72। ফার্স্ট 10 ইভেন নাম্বার বলেছিল, তো এই 10 ইভেন নাম্বার 10 ইভেন নাম্বার ও তাহলে 18 যোগ হবে, 18 যোগ হলে 90, তাহলে এখানে হয়ে যাবে 90/10। তো 8 দিয়ে গুণ করলে 8 9 72। কি হচ্ছে দেখি জানি। 18 যোগ করলে 90, আর এখানে 10 বলেছিল, তো 8টা আর একটা তো হবে 20। 90 হচ্ছে 110, 110 তার মানে 11, 8 11 88। তাহলে তো এখানে আমরা 7:8 এটা ক্যালকুলেশনে যাচ্ছি বড্ড। The following bar diagram utilizes A and B x-ray এত। এখানে কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ প্রোডাকশন ফার্টিলাইজার 8 8 9 10। 8 9 10-এ কোম্পানি এ মানে হচ্ছে ব্লু, তাদের অ্যাভারেজ করা মানে 460 আছে, 580 আছে, 670 অ্যাভারেজ। তো এটার ডিফারেন্স দেখতে পাচ্ছি ওখানে 4 আর 4 12 120 বেশি আছে, আর এটা বেশি আছে। মানে এটা যদি অ্যাভারেজ ধরি এটা মাইনাস হবে, আর এটা যদি ধরি এটা প্লাস হচ্ছে 90। তো -30, 3 দিয়ে ভাগ করলে -10, মানে এর থেকে 10 কম হবে, মানে 570। ওকে, নেক্সট যদি বলি দ্য অ্যাভারেজ অফ 8 কনজিকিউটিভ ইভেন নাম্বার। আচ্ছা, এইখানে একটা ইনফরমেশন পেলাম, ইভেন নাম্বারগুলোর অ্যাভারেজ কত হচ্ছে। ওই যে 10 10টা বলেছিল, তো প্রথম 10টা হলে ওইটাই, ও এখানে কনজিকিউটিভ বলেছে। 8 কনজিকিউটিভ ইভেন নাম্বার written in ascending order is 17. What the average of 8 consecutive even number written in ascending order is 17. Descending, ascending. Acha, what is the average of last three number? What is the average of the last three numbers 36 and 53? What is the average of last three numbers, 36 and 53? আচ্ছা, 7টা কনজিকিউটিভ ইভেন 8টা কনজিকিউটিভ ইভেন নাম্বারের অ্যাসেন্ডিং অর্ডারে অ্যাভারেজ হচ্ছে 17। মানে 17 ইন্টু 8 যদি বলি, তাহলে লাস্ট 3 নাম্বার বলেছে অ্যাসেন্ডিং মানে বাড়ছে। লাস্টের নাম্বারটা যদি x8 বলি, তারপরেরটা হবে x8 - 2, তারপরেরটা হচ্ছে x8 - 4, x8 - 2 করে কমবে 6, x8 - 8, x8 - 10, 1 2 3 4 5, x8 - 12, x8 - 14। তাহলে কত হলো? 3 4 5 6 7, আর একটা আছে x8, না হয়ে গিয়েছে 3 3 6 7 8। তার মানে হচ্ছে 8 ইন্টু x8 মাইনাস 2 4 6 8 10 12 14। এদের যোগ করলে কত হয়? 10 10 এ 20 30 30 হয়ে গেল, আর এখানে হচ্ছে 20 26, তার মানে 56 হলো। থেকে 8 দিয়ে ভাগ করলে 17 = x8 - 8, 7 আসতে 7।
7 দিয়ে যোগ করলে 14, 24। x8 এর ভ্যালু হয়ে যাচ্ছে 24। তো লাস্ট 3 নাম্বারস, তিনটে নাম্বার কি হবে? 24, 22, 20, আর বলেছে 36, 53, যোগ করলে হচ্ছে 9, 8, আর এই তিনটে যোগ করলে হয়ে যাচ্ছে আমার 6, 6, 6, 6। তাহলে 89 যোগ করলে কত হচ্ছে? 15, 5 থেকে 1, 15, 155। তাহলে 3 দিয়ে 5, 5 দিয়ে 5, 3 15, 5 5 31, 31। In a class, the ratio of rural and urban student is এটা. In an examination, the average percentage make the rural and the urban student are respectively 65 and 63. In an examination, the average percentage marks of the rural and the urban students are respectively 65 and 63. In an examination, the average percentage marks of the rural and the urban students are respectively. What is the overall average percentage marks of the class? In a rural and urban student examination, average percentage marks of rural and average percentage গুলো এটা তো ওভারঅল অ্যাভারেজ পার্সেন্টেজ মার্কস অফ দ্য ক্লাস, ওভারঅল অ্যাভারেজ পার্সেন্টেজ মার্কস। আচ্ছা, অ্যাভারেজ পার্সেন্টেজ মার্কস হচ্ছে এটা, মানে 4:7, এটা 65, 63, এখানে কত হলে এই ব্যাপারটা ম্যাচ করবে সেটা দেখতে হবে, ঠিক আছে? মানে কত হলে ব্যাপারটা ম্যাচ করবে, মানে 63, মানে এক্স মাইনাস 63, এক্স মাইনাস 63 বাই 65 মাইনাস এক্স, এইটা হবে 4 বাই, না এটা, হ্যাঁ 4/7, 4/7। এখান থেকে এক্স এর মানটা বার করতে হবে, আর পার্সেন্টেজ 100 দিয়ে গুণ করতে হবে। তো এটা হচ্ছে 7x মাইনাস 63 ইন্টু 7 ইকুয়াল টু 64/7। তাহলে x এর ভ্যালু কত? 11 দিয়ে ডিভাইড হবে। আচ্ছা, যে 20, 2 4 5 20, 2 4 5 20 0 2 4 24 25 26, 3 7 21, 7 21 2, 6 7 42 44, তাহলে 1 থেকে 1 7, তাহলে x হচ্ছে 701/11, পার্সেন্টেজে করে 100 দিয়ে গুণ করতে হবে। তো 11 দিয়ে ভাগ করলে 6 11 66, 6 11 66, এটা হয়ে যাচ্ছে 4 1, 3 11 33, 7 8, এবারে হচ্ছে 7 11 77, 2 63.72, 63 পয়েন্ট, তো এটা 1। The average score of 40 student is 45. So 40 student average scores হচ্ছে 45. Later on, it's found that 2 place 25 was read as 30, 2 place 25 written as 35, and at 1 place 30 it was read as 30, 30 is 32। তার মানে কতটা
এই যে 45, এখানে হচ্ছে 10 10 10 20, তাই না? 20, আর এখানে হচ্ছে আমার একটা 1 প্লেস, তার মানে এখানে হচ্ছে 6। তাহলে এখানে 6 কম লিখেছে, এখানে 20 বেশি লিখেছে, তার মানে 14। 14 বেশি লেখাতে অ্যাভারেজ হয়েছে এইটা। তাহলে অ্যাকচুয়াল অ্যাভারেজ কি হবে? 14 বেশি লেখাতে অ্যাভারেজ হয়েছে এটা। 14টাকে বেশি লিখেছি, 40 দিয়ে ভাগ করবো, করে 45 দিয়ে বিয়োগ দেবো। 40 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? এটা 7/20, 7 মানে 3.5, 7/হচ্ছে 3.5, 3.5, তাকে 10 দিয়ে ভাগ করলে মানে 0.35 হলো। তাহলে 45 থেকে 0.35 বাদ দিতে হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 5, এটা 4 মানে 6, এটা 4, 4465, 4465 এটা। আচ্ছা, the average of x occurring 5 times, x টা 5 times, y টা 7 times is 37। অ্যাভারেজ যদি করি মানে 5x plus 7y by 5 plus 7 is 37। Also average of x occurring 7x and y হচ্ছে 5 times, then 5 plus 7 equals to 35। এবার y এর ভ্যালুটা কত হচ্ছে? ঠিক আছে, তো 5x plus 7y equal to 37 into 12, 7x plus 5y equals to 35 into 12। এটা হচ্ছে আমাদের y এর ভ্যালু জানতে হবে, x টাকে তাড়িয়ে দিতে হবে। তো x টা তাড়ানোর জন্য উপায় হচ্ছে আমাদের 5 সাথে 35, 7 দিয়ে গুণ করতে হবে। 35x plus 49y equal to 37 into 12 into 7। আর এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি, 5 সাথে 35, 5 5-এ 25y, 25y, আর এটা হচ্ছে 35, এখানে গুণ হচ্ছে 12, আর এটা 5 5 দিয়ে গুণ হলো। এবার এদের যদি মাইনাস করে দিই তো এটা 4 হচ্ছে, এটা 2, 4 2, তাহলে এখানে আমরা 12 কমন যাচ্ছে, 12 কমন যাচ্ছে, 7ও কমন যাচ্ছে, তার মানে 37 প্লাস 7 5 25, তাহলে এখানে এটা হয়ে গেল 2, এখানে 7 ইন্টু 37 আর 25 যোগ করে 27 থেকে 1, আর এখানে হয়ে যাচ্ছে 62। তাহলে y হয়ে যাবে 62 ভাগ হয়ে যাবে, তার মানে 7 ইন্টু 31, 7 ইন্টু 31 মিলল না কেন? 7 5 7 35 5 25, সেটা তো ঠিকই আছে, 7 দিয়ে গুণ হয়েছে ওটা, আর এটা বিয়োগটা হচ্ছে 4 2 24, 12 গুণে 24, 2 দিয়ে 31, তো ঠিকই তো আছে। The value of 42 বলছে, 5x x occurring 5 times, y occurring 7 times is at 37, 7 5 12, 37, 7 times x, y 5 times 35, 12 35, ঠিকই তো আছে। এবারে আমরা যদি এটা 5 দিয়ে গুণ করি, 5 5 এই 7 দিয়ে গুণ করি, 5 7 7 49, 7, এটা 5 দিয়ে গুণ করলে 5 7 35, 5 5 25, আর এটা তো 35টা কেটে যাবে, এটা বিয়োগ করলে 4 2 24, এটা তো বিয়োগ, সরি, তো এটা যদি বিয়োগ করি 2 1 12, 6 7 42, সরি 6 7 42। পরের কোশ্চেনে যাই। দ্য অ্যাভারেজ অফ 10 নাম্বার ইজ দিস। আচ্ছা, 10টা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 32.5। দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 4 নাম্বার, 4 নাম্বারের অ্যাভারেজ হচ্ছে 25.6, দ্যাট অফ লাস্ট 3 নাম্বার 38.2, the fifth number is 40%, 50% more than 6 number, তার মানে হচ্ছে 150, মানে 3/2 x6, and 8 less than the 7 number, x5 equals to x7 minus 8. What is the average of 5th and 7th number? তাহলে 5th 6th 7th এদের যোগফলটা কত হচ্ছে? এদের যোগফল হচ্ছে
5 6 7 এদের যোগফল কত হবে, মানে ওরা তিনজন পড়ে আছে তাই তো, তিন তিনে, হ্যাঁ ঠিক আছে, সেটা কত হবে 32.5 ইন্টু 10 মাইনাস করতে হবে 4 ইন্টু 25.6 মাইনাস 3 ইন্টু 38.2। ঠিক আছে, তো এবারে সব x5 এর টার্মসে যেহেতু রিলেশন আছে x5, আর এটা হচ্ছে 2/3 x5, আর এটা হচ্ছে x5 প্লাস 8। এবারে এখানে দেখতে পাচ্ছি 3 2 5 মাইনাস 4 দিয়ে গুণ করলে 4 6 24 4 হাতে 2, 4 6 24 4 হাতে 2, 2, আচ্ছা 424 মানে হচ্ছে 2.4, আর 4 25 100, 2.4, ঠিক আছে। আর 3 দুগুণে 6, 24 4, 83 2, 3 3 9, 11, এটা হচ্ছে। তাহলে 3x টু দি পাওয়ার 5 হলো 3 নয়, এখানে কত হচ্ছে 2, 2 আর 2 এর 3, 2 2 এর 3 মানে 3 দুগুণে 6 7 8 এর 3 x5, আর 8 বাদ দিয়ে দেবো ওপারে গেলে, তার মানে 25 থেকে 8 বাদ দিলে আমাদের 17, মাইনাস এই দুটো যোগ করলে 0 থেকে 1, 4 আর 2 6 1 7, 1 2, 217 মানে 100। তাহলে x5টা আমাদের বেরিয়ে যাচ্ছে 100, 300/8, 4 দিয়ে কাটলে 4 7 28, 4 5 20, 75/2, এটা হচ্ছে x5। আর x7 তাহলে কত হবে, x7 হচ্ছে +8, x7 হচ্ছে +8। আচ্ছা, তাহলে আমাদের অ্যাভারেজ যদি এটা ধরি, x7 হচ্ছে ওর সাথে +8, 8 যোগ হচ্ছে, মানে 4 যোগ হবে, 7/72 বাদ দিয়ে দিলে 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 37, 7 4 11, 11.5, মানে 41.5। Next question. The average of daily production of toys in a factory in monthly December is, এটা ডিসেম্বর মানে 31 দিন। The average production in the first 20 days, 20 days এর average হচ্ছে 515, that of last 13 days 510, then what is the average proportion in the 90 and 20 days? আচ্ছা, এখানে কি দেখতে পাচ্ছি 33, হ্যাঁ তাহলে 33 হয়ে যাচ্ছে, মানে দুদিন বেশি, মানে 19 আর 20টাই মাঝখানে হচ্ছে। 13 13 মানে 10, 11, 12, 13, the average production of 19 and 20 ডিসেম্বর, 20 and 19, এই লাস্ট দুটো টার্ম হচ্ছে 19 and 20, এদিকের লাস্ট দুটো টার্ম হচ্ছে 19 and 20, 31 মাস যেহেতু, তাহলে এটাও প্রসেসটা একই, মানে আমাদের এই 20 দিনের অ্যাভারেজ হচ্ছে এইটা, তো এদের গুণ করলে 5 0 থেকে 1, 2 থেকে 3, 5 গুণে 10, আর 13 ইন্টু 51 যদি করি, 3, 3 5 15, আর 1 16, 6 থেকে 1, 5 5 1 7, 5 1 5 আর 1 6, হ্যাঁ তাহলে এটা হয়ে গেছে 6 6 3 0। তো এই দুটো যোগ করলে যেটা হবে 0 7 8 আছে, 5 13, 7 3, এইটা হলো। আর এটা গুণ করলে 512, 31 গুণ করলে 512, আর এটা হচ্ছে 24,024, 2 5 7 0 1, 10752, এটা হয়ে গেল। এবারে এখানে এই যে দুটোতে আমাদের ওই নাম্বার দুটো ডবল কাউন্ট হয়েছে, মানে এই দুটো যোগ করাতে ওটা ডবল কাউন্ট হয়েছে, আর এটাতে একবার কাউন্ট হয়েছে, এই দুটো যোগ করছিলাম তো বিয়োগ করলাম কেন, সরি। 3 6 3 9 6 1, এবার 10752 যদি বাদ দিই তাহলে 8, এটা 6 হচ্ছে 7, এটা 8 হচ্ছে 1 6, শেষে মানে 19 আর যোগফল হচ্ছে এইটা, যোগফলটা হচ্ছে এইটা, তাহলে অ্যাভারেজ থেকে 2 দিয়ে ভাগ করে দেবো, 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 3 তো আসেই না এখানে, ভুল হচ্ছে কেন এগুলো বুঝতে পারছি না, গুণে ভুল করছি। 13টা নাম্বারের 13 দিনের অ্যাভারেজ হচ্ছে এইটা, তাহলে পুরোটা কত হচ্ছে, পুরো হচ্ছে 13 ইন্টু 51, 13 ইন্টু 51 করলে 3 1 3, 3 5 15, আর 1 16 6 থেকে 1,
মাঝে মাঝে একে 6, ঠিক আছে। আর এইটা যদি গুণ করি 2 দিয়ে, 5 শূন্য থেকে 1, 2 থেকে 3, 5 গুণ 10, এই দুটো যদি যোগ করি তাহলে 0, 3, 9, 6, 1, ঠিক আছে। 31 ইন্টু 51, 31 মানে হচ্ছে 512, 512 ছিল, আর 512 ডবল হচ্ছে 1024, 5 গুণ 24, 5 গুণ 1000, 2, 5, 7, 1007, বিয়োগ করলে 8, এটা হয়ে গেল 6, মানে 6 থেকে 7, 8 হয়ে গেল 1, 6, এটা তো 2 দিয়ে ভাগ করলে 3 গুণে 6, 0, মানে এটা তো 3000-এর মতনই চলে যাচ্ছে না। The average production on this and that. The average production during first 20 days, মানে প্রথম 20 দিনে এখানে একটা 19-20টা ধরা হচ্ছে, এখানে 19-20 ধরা হচ্ছে, এই দুটোকে যোগ করলে 19-20 দুবার ধরা হয়েছে, এইটা বাদ দেওয়া মানে হচ্ছে 19-20 বাদ দেওয়া হচ্ছে একবার, আর অন্যগুলো একবার ধরা হয়েছিল সেগুলো বাদ চলে যাচ্ছে। তো এখানে কি গুণে ভুল করছি, 551 ইন্টু 13 মানে হচ্ছে 3, 3, 5, 15, 1, 5, 3, 6, 7, এই ভুলগুলো হয়ে গেল কি করে, 5 আর 1, সরি 7 নয় তো 6, 3, 3, কি হচ্ছে ভুল কি করে হবে, মিস্টেক হয়ে যাচ্ছে কি করে। 31 দিন তো ডিসেম্বর মাসে 19-20, আর ওদিক দিয়ে 13, 31 দিন হলেই তো 13টা হবে, ডিসেম্বর মাসে তো 31 দিন, ঠিক আছে। তো 31-এর সাথে আমরা যদি 512 গুণ করি তাহলে হচ্ছে 1, গুণ ভুল করছি, 512 ইন্টু 31, এটা করলে কি করে হবে, তো খুব বাজে ব্যাপার। 31 দুগুণে 3, ভেরি স্যাড, 3 দুগুণে 6, 3 একে 3, 3, 5, 15, তাই বলি, ভুল হলে কি করে হবে। তাহলে এটা দাঁড়াচ্ছে 2, 7, 8, 5, 1, 1, 5, 8, 7, 2, 1, 5, 8, 7, 2, 8, আর এটা হচ্ছে আমাদের 6, 0, 1, এইবার ঠিক আছে, 5 দুগুণে 10, 3, 4, এই আবার ভুল, সেট। আচ্ছা আবার দেখি, 20-র সাথে আমরা যদি 515 গুণ করি তাহলে তো 130, ঠিক আছে। 13-র সাথে যদি 510 গুণ করি 6630, তার সাথে 10300, 16930 মাইনাস 15872 করলে 1058, 2 দুগুণে 4, 1, 8, 9 গুণ 18, বাবা এত গুণ করলে কি করে হবে, সরি, পরেরটা দেখা যাক। The average square of 5 consecutive odd natural number is 220. 5 consecutive odd number. What is the average of last number and the smallest number? Last number and smallest number. 5 বলেছে, প্রথমেরটা যদি x1 ধরি, পরেরটা হবে x1 plus 2, x1 plus 4, x1 plus 6, x1 plus 8, এদের যদি অ্যাভারেজ দেখি তো এইটা যদি অ্যাভারেজ হয়, আচ্ছা এই মাঝেরটা যদি x1 ধরি তাহলে এটা হচ্ছে x1 minus 2, x1 minus 4, আর এটা হবে x1 plus 2, x1 plus 4, এদের অ্যাভারেজ হচ্ছে এইটা, এইটার ভ্যালু হচ্ছে 233, তাহলে এর থেকে 4 বাদ দিয়ে দিলে হয়ে যাবে আমার 229 ছোটটা, আর 4 যোগ করে দিলে হয়ে যাবে 237, এই দুটোর মধ্যে অ্যাভারেজ
average of square of 5 consecutive number. There is square of 5 consecutive number. Oh shit. তার মানে 5 consecutive odd number অ্যাভারেজটা হচ্ছে 200। তার মানে x1 স্কয়ার x1 minus 2 5 consecutive odd number অ্যাভারেজ। আচ্ছা এই মাঝেরটা x1 ধরি, তাহলে x1 minus 2 x1 minus 4 x1 minus 2 x1 square x1 plus 2 x1 plus 4 সেইটা বাই 5 ইকুয়ালস টু হচ্ছে 233। তো x1 টা বার করলে এই দুটো তো বার হয়ে যাবে। তো এইখান দিয়ে আমরা যেটা পাচ্ছি এই দুটো মিলিয়ে হবে 2x1 স্কয়ার মাইনাস 16, এই দুটো মিলিয়ে হবে মাইনাস নয় প্লাস 2x1 স্কয়ার প্লাস 4, আর এটা হচ্ছে x1 স্কয়ার ইকুয়াল টু 233 ইন্টু 5। তাহলে এখানে 2 2 এ 4 একে 5 x1 স্কয়ার প্লাস 16 দুগুণে 32 4 দুগুণে 8 মানে 40 233 ইন্টু 5। তাহলে x1 স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে 5 দিয়ে ভাগ হলে 233 মাইনাস এটা হয়ে যাবে 40 5 দিয়ে 8 5 দিয়ে ভাগ করলে 5 8 40 8 যদি এর থেকে বাদ চলে যায় 3 5 মানে 225 15 স্কয়ার। তার মানে x1 হয়ে গেল 15। x1 যদি 15 হয় একদম ছোটটা হয়ে যাবে 4 কম মানে 11 আর বড়টা হবে 4 বেশি মানে 19। তাদের অ্যাভারেজ করলে 30, অ্যাভারেজ করলে 15। ঠিক আছে না? নেক্সট, the average monthly salary of 60 employee। 60 এমপ্লয়ের মান্থলি স্যালারি হচ্ছে 29900 অ্যাভারেজ। if two officer are getting এত ইচ, দুজন অফিসার বলছে পাচ্ছে 90,000 and the average salary of 8 supervisor, if two officers are getting এত each, an average salary of 8 supervisors 65,000, then what is the salary of remaining employee? এটা হয়ে গেল 10 জন। তাহলে রিমেনিং এমপ্লয়ের অ্যাভারেজ স্যালারি কত? অ্যাভারেজ স্যালারি কত? দেখো এখানে এই দুজনের জন্য কত বেশি হচ্ছে সেইটা আমাদের দেখতে হবে। বেশি বলতে এখানে 90,000, দুটো শূন্য বাদ দিন 900, এখানে 299, তাহলে 1 0 3 6 601 বেশি হচ্ছে ইন্টু 2 মানে হচ্ছে 1202 আর দুটো শূন্য। এই পরিমাণ এক্সট্রা এতে রয়েছে। আর এতে এক্সট্রা কত রয়েছে 650299, তাহলে 1 ওটা 0 হয়ে গেল 5 ওটা 3 মানে 3 3 5 1 ইন্টু 8, তার মানে 8 5 আসছে 40 শূন্য থেকে 4 3 আসছে 24 আর 4 এ 28, এতটা এক্সট্রা এখানে রয়েছে। এই দুটোকে যদি যোগ করি 0 0 আর 2 শূন্য থেকে 1 1 শূন্য থেকে 1 2 1 3 আর 1 4, এই পরিমাণ এক্সট্রা 10 জনে এক্সট্রা করছে। 10 জনে এক্সট্রা করছে, এরা 10 জনে এক্সট্রা করছে এতটা, তাই না? এটাকে বাদ দিতে হবে ওখান থেকে, বাদ দিয়ে 50 দিয়ে ভাগ মানে 29900, মানে ওই 50 জনেরও ছিল প্লাস ওই 10 জনেরও ছিল। এবার 10 জন যদি বেরিয়ে যায় তাহলে এতটা বেরিয়ে যাবে, তো আরো বেরোবে ইন্টু 60 টোটাল হচ্ছে, তার থেকে এইটা 40100 বাই 50, এইটা তো হওয়ার কথা। 5 দিয়ে কাটতে হবে মানে এটা 5 5 এ 25 4 9 5 9 45 4 0 5 8 40, আর এটা 5 দিয়ে কাটলে 5 8 40 10, তাহলে এটা 6 দিয়ে গুণ করলে 0 6 8 48 এর 6 8 48 এর 8 হাতে 4 6 9 54 আর 4 এ 58 5 30 আর 5 এ 35 মাইনাস 8020 মাইনাস যদি করি 0 6
0 8 আছে কত দিলে 5, 8 আছে কত দিলে 5, 2 এখন 7, 27060। এটাও মিলছে না কেন বুঝতে পারছি না, কি করছি রে কি জানি, ভুলাচ্ছি কেন এটা। Average weight of certain number of student in a class is 55.5. 4 student of average weight 60 kg join the class, then the average weight of all student in the class increase by তাহলে 300 চারটে 60 কেজি, তার মানে এটা বেশি কত, 4.5 বেশি, 4.5 বেশি চারজনার, তার মানে হচ্ছে 4 4 16, 4 5 20, 18 কেজিটা সবার মধ্যে ভাগ হয়েছে, মানে 4 জন প্লাস ওইটা ভাগ হয়ে ওইটা বেড়েছে, মানে 0.36 বেড়েছে। the number of student in the class initially যদি x হয়, তার সাথে 4 জন যোগ হবে, হয়ে তার হয়েছে তার সাথে এত গ্রাম বেড়ে গিয়েছে, 0.36 গ্রাম বেড়ে গিয়েছে করতে 18 কেজিটা হয়েছে, তাই না? তাহলে x প্লাস 4 সমান হয়ে যাচ্ছে 18 বাই 0.36, 18 দুগুণে 36, 100 এখানে দিয়ে দিলাম, 18 দুগুণে 36, 2 50, তার মানে x ইকুয়ালস হচ্ছে 50 থেকে 4 বাদ দিলে হয়ে যাচ্ছে 46, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 46। ওকে, so next বলছে the average weight of student in section A and B having 40 student each of these and that respectively. A and B 40 student having average student also each, এতেও 40 আছে, তার অ্যাভারেজ হচ্ছে 45.5, বিতেও 40 স্টুডেন্ট আছে, তার অ্যাভারেজ হচ্ছে 44.2। two student of section A having weight 48.79 দুজনের আছে, were shifted to section B and 2 student of section B were shifted to section A, making the average weight of both section equal. দুটো সেকশনেরই অ্যাভারেজ ওয়েট ইকুয়াল থাকবে, একই থাকবে। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ওয়েট অফ দ্য স্টুডেন্ট হু আর শিফটেড ফ্রম বি টু, এটা এখানে এলো, ঠিক আছে, ওটা মনে গেল। তাহলে এই যে দুজন কতটা বেশি, 48.75 আর এটা 45.5, এটা যদি মাইনাস করি 5 2 3, তার মানে 3.25 ইন্টু 2 যদি করি তাহলে 6.5, 6.5 হলো, তাহলে 6.5 বেশি নিয়ে চলে এলো, বেশি দুজন করলে, হ্যাঁ 6.5 এক্সট্রা নিয়ে চলে এলো, তাহলে 6.5 এক্সট্রা এখানে দিতে হবে, 6.5 এক্সট্রা এখানে দিতে হবে, তাই না? নিয়ে চলে এলো, এবারে এদের অ্যাভারেজ একই থাকবে না, এখান দিয়ে যতটা যাচ্ছে এদের এটা দিয়েও ততটাই দিতে হবে, 6.5 চলে এলো, হ্যাঁ 6.5, ওর থেকে 6.5 বেশি হয়েছে, ওটার থেকে 6.5 বেশি হয়েছে, ঠিক আছে, এর থেকে বেশি এসছে, তাহলে এর থেকে বেশি পরিমাণ বাদ দিয়ে দিতে হবে, একটা গন্ডগোল লাগছে। কিন্তু অ্যান্সারটা 34 কেন আছে, 35.75, যাই হোক প্রিন্টিং মিস্টেক করেছি, তারপরেও মিলছে না তো, 6.5 মানে অনেক বেশি এসছে, এর অনেক কম, তো 6.5 36.5
কি জানি গুলাচ্ছি। There are some children in a camp, their average weight is 40. কিছু চিলড্রেন্স আছে তাদের অ্যাভারেজ ওয়েট হচ্ছে 40 কেজি। If 5 children with average weight 36 join the camp, or if 5 children of average weight 43.2 leave the camp, the average weight of children in both cases be equal. মানে 40 জনার টোটাল এসছিল 40x। এবারে তাতে যদি 5 জন অ্যাড করে 40 কেজি, 5 জন যদি অ্যাড হয় 36 কেজির, তাহলে এখানে আমার গ্যাপ হচ্ছে 4 ইন্টু 5 জন মানে 20 মাইনাস হয়ে যাচ্ছে। কতজনের মধ্যে সেটা x প্লাস 5 জনের মধ্যে মাইনাস হচ্ছে। আবার এখানে বেশি কতটা হচ্ছে 3.2, সেটাও 5 জনা 15 আর 1 16, সেটা কতজনের মধ্যে হচ্ছে x প্লাস 5 জনের মধ্যেই ডিস্ট্রিবিউট হচ্ছে। ঠিক আছে, ওটা বেড়েছিল ওটা কমছে না, কোনটা কি কমছে দেখা যাক। 5 জন যদি 36 কেজি যোগ করে তাহলে ওদের যে 20টা সেটা ভাগ হবে এটা এবং সেটা বিয়োগ হয়ে যাবে, মানে 40 থেকে ওটা যোগ হবে 20/x প্লাস 5, 40 সাথে যোগ হচ্ছে। আর এটা কি হচ্ছে এত লিপ 40 থেকে বেরিয়ে যাচ্ছে এতজন। কি হচ্ছে রে, গন্ডগোল করে দিচ্ছি মনে হয়। তাহলে 20x প্লাস 5 ইকুয়াল টু মাইনাস 16x প্লাস 5, তারপরে x প্লাস 5 তো কেটে গেল। কি বাজে দেখতে হয়ে গেল। আচ্ছা 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 আচ্ছা, এটা খুবই বিচ্ছিরি করে ফেলছি। ধরো 5 জন যদি অ্যাড হয়, 5 জন এত অ্যাড হচ্ছে মানে 20 যেটা এক্সট্রা এটা অ্যাড হচ্ছে, তাহলে এখন হবে 40 প্লাস 20/x প্লাস 5, কতজন স্টুডেন্ট যায় না। আর এতজন যদি লিভ করে 16 যেটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, average of 23 number is 51, the average of first 12 number is 49, average of last 12 number is 54, মাঝখানে একটা কমন আছে। if the 12 number is removed, the average of remaining number correct to, এই কমন কোশ্চেনটা মিলছেই না কোনোভাবে। x12 মাঝখানে আছে না, s12 এতেও আছে এতেও আছে, তাহলে 12 ইন্টু 49 পুরোটা হলো, তার সাথে 12 ইন্টু 54 করলাম পুরোটা হলো, তার থেকে বাদ দিলাম 23 ইন্টু 51, এটাই তো x12। এইবারে x12টাকে আমরা বাদ দেব ফ্রম দিস, পুরোটা থেকে x12টা যদি বাদ দিয়ে দিই, পুরো নাম্বার তার থেকে x12 বাদ দিলাম, তাহলে এখন পড়ে আছে 22টা নাম্বার। তাহলে এটা কত হচ্ছে 23 বাই মাইনাস x12, এটা কোনোমতেই আমি মেলাতে পারছি না, কেন তা কি জানি। এটা মাইনাস হবে, এটা মানে 2 ইন্টু 23 ইন্টু 51 মাইনাস 12 ইন্টু এই দুটো যোগ করলে 13 3 হাতে থেকে 1, 5 আর 5 এ 10, এইটা হচ্ছে। আচ্ছা, এখানে খুব জোর হলে এই 2 কমন গিয়ে এটা 11 হলো। 23 ইন্টু 51, 23 ইন্টু 51, এটা 3 2 3 5 15 আর 2 17 7 থেকে 1, 5 গুণে 10 আর 1 11, 1173 মাইনাস 12 তো কেটে গিয়েছে, 2 দিয়ে 6 আছে, 3 6 18, 6 618, 8 আছে কত দিলে 3, 5 2 আছে 5 দিলে 7, 6 5 11, 5 5 5 11, পুরো মিলছে না তো। 5 11 55, 5 0
এইটা দিলাম, এবারে 0 4 11 44 50 পয়েন্ট, এটা এটা মিলেছে। হ্যাঁ ঠিক আছে। বাবা, তো এই লজিকই করছিলাম, ক্যালকুলেশনে ভুল করছিলাম আগে মনে হয়। What is the product of the average of first 10 positive odd number, average of first 10 positive odd number and first 15 পজিটিভ ইভেন নাম্বার? আচ্ছা, ফার্স্ট 10 পজিটিভ অড নাম্বার একটুখানি খেয়াল করো, 1 3 5 7 আর 9, 5টা করি তো কত হচ্ছে? 4 5 এ 9 9 9 18 18 আর 7 এ 25, তাকে 5 দিয়ে ভাগ করলে 5, মানে ফার্স্ট 5টা অ্যাভারেজ হচ্ছে ওই 5, ওটাই হবে। তাহলে ফার্স্ট 10 পজিটিভ অড নাম্বারের অ্যাভারেজ কত হবে? 10 হবে। আচ্ছা, ফার্স্ট 15 ইভেন নাম্বার, তার ইভেনের একটা সিরিজ করে দেখিয়ে দিই। 10, তাহলে কত হচ্ছে? 8 আর 2 এ 10, 10 এ 20 আর এইটা 30, 30 কে আমরা যদি 5 দেওয়া হয় 6, তাহলে প্রথম আমরা কটা করলাম? 5টা, 5টার অ্যাভারেজ কি হলো? n প্লাস 1, এটা n মনে রাখবে আর এটা n প্লাস 1 হয়। তাহলে প্রথম 15 নয় 15 15, তাহলে 15 প্লাস 1 16 হলো। তো হোয়াট ইজ দ্য প্রোডাক্ট? তাহলে 160, ক্লিয়ার? এটা n মনে রাখবে, অড এর জন্য n আর ইভেনের জন্য n প্লাস 1। নেক্সট, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ নাম্বার ফ্রম 1 to 50 which are multiply of 2 or 5? অ্যাভারেজ নাম্বার 1 to 50 which are multiply 2 or 5, 2 or 5। আচ্ছা, 2 এর অ্যাভারেজ অথবা 5 এর, 2 বা 5, এইখানেই তো গন্ডগোল করলো। 2 যদি হতো তো ইভেন গুলো হতো, আর প্রথমে 50 মানে হচ্ছে 25টা, প্রথম 25টা আছে, 25 হতো। এইবারে 25 তো হতো, ওই নাম্বারগুলোর অ্যাভারেজ 25 হতো। এইবার 25 থেকে কতটা বাড়ছে? 5-এর জন্য কতটা এক্সট্রা হচ্ছে? 5 হচ্ছে, 15 হচ্ছে, আর 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 5 হচ্ছে, 15 হচ্ছে, 25 35 45। এখানে 1 2 3 4 5 5 5 আর 2 2 আর 1 3 3 দিয়ে 5 5 3 8 8 4 12। এই যে 125 এক্সট্রা কতজনের মধ্যে ভাগ হবে? ওই 25 আর এই 5, মানে 30 জনের মধ্যে ভাগ হবে। 30 জনের মধ্যে ভাগ করে 3 4 এ 12 0 30 3 6 18 এরকম, তাহলে 25, আচ্ছা এটা মনে হয় 0.4, 25.4 মতো। এই হয়ে গেল, যা লজিক ভুল হয়ে গেল। 2 বা 5, 2 এর জন্য তো ওই 10টা বা 25টা নাম্বার তো থাকছে, তাদের অ্যাভারেজ 26 হচ্ছে, 26 হয়। কিন্তু 25 আর ওই 5টাই তো 30 জনের মধ্যে যদি ভাগ করি 125, তো 4 পয়েন্ট হচ্ছে, 26 আর 4 পয়েন্ট হলে তো যাই হোক, বোঝা গেল না, সরি, অনেকগুলো হলো না, পরে ট্রাই করব। ওকে, দ্যাটস ইট।